আসন নম্বর 230 সিলেট 2। সিলেট 2 এর চূড়ান্ত ফলাফল ঘোষণা করছি। জনাব মাহবুবুর রহমান চৌধুরী জাতীয় পার্টি লাঙ্গল প্রতীকে পেয়েছেন মোট 1420। মোহাম্মদ মুনতাসির আলী খেলাফত মজলিস দেওয়ালঘড়ি প্রতীকে উনি পেয়েছেন 38,635। জনাব মোহাম্মদ তাসিনা রশদির বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ধানের শীষ প্রতীকে পেয়েছেন 1,17,956। জনাব মোহাম্মদ আমির উদ্দিন ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতপাকা মার্কায় পেয়েছেন 1,408। জনাব মোহাম্মদ মুজিবুল হক গণফোরাম উদীয়মান সূর্য তিনি পেয়েছেন 660। চূড়ান্ত ফলাফলে জনাব মোহাম্মদ তাসিনা রশদির বাংলাদেশ জাতীয় দল বিএনপি ধানের শীষ প্রতীকে 1,70,956 ভোট পেয়ে উনি বেসরকারিভাবে নিযুক্ত হয়েছেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন মোহাম্মদ মুনতাসির আলী খেলাফত মজলিস দেওয়ালঘড়ি মার্কার 38,635 ভোট। আমি এবার সিলেট 3 আসন নম্বর 231 এর ফলাফল ঘোষণা করছি। চূড়ান্ত ফলাফল জনাব মইনুল বাকর স্বতন্ত্র প্রার্থী উনি কম্পিউটার প্রতীকে পেয়েছেন 297। জনাব মুসলিউদ্দিন রাজু বাংলাদেশ খেলাফত মজলিস রিকশা প্রতীকে পেয়েছেন 75,674 ভোট। জনাব মুস্তাকিম রাজা চৌধুরী স্বতন্ত্র প্রার্থী উনি ফুটবল প্রতীকে পেয়েছেন 4,199 ভোট। জনাব মোহাম্মদ আতিকুর রহমান জাতীয় পার্টি লাঙ্গল প্রতীকে পেয়েছেন 2,630 ভোট। জনাব মোহাম্মদ আব্দুল মালিক বাংলাদেশ জাতীয় দল বিএনপি ধানের শীষ প্রতীকে পেয়েছেন 1,15,450 ভোট। জনাব রেজাউল হক চৌধুরী ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতপাকা প্রতীকে পেয়েছেন 1,391 ভোট। ফলাফলের ভিত্তিতে জনাব মোহাম্মদ আব্দুল মালিক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ধানের শীষ প্রতীকে সর্বোচ্চ ভোট 1,15,450 ভোট পেয়ে উনি নির্বাচিত হয়েছেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জনাব মুসলিউদ্দিন রাজু বাংলাদেশ খেলাফত মজলিস রিকশা প্রতীকে 75,674 ভোট। এবার আমি সিলেট আসন নম্বর 232 সিলেট 4 ফলাফল ঘোষণা করছি। কোম্পানিবাগ উপজেলার প্রাপ্ত ফলাফল জনাব আরিফুল হক চৌধুরী বাংলাদেশ জাতীয় দল বিএনপি ধানের শীষ প্রতীকে পেয়েছেন 46,666। জনাব জহিরুল ইসলাম গণ অধিকার পরিষদ ট্রাক প্রতীকে পেয়েছেন 154। মাওলানা সাইদ আহমেদ ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতপাকা প্রতীকে পেয়েছেন 759। জনাব মোহাম্মদ মুজিবুর রহমান জাতীয় পার্টি লাঙ্গল প্রতীকে পেয়েছেন 291। জনাব মোহাম্মদ জয়নাল আবেদিন বাংলাদেশ জামায়াত ইসলামী দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন 20,092 ভোট। মোট বৈধ ভোটের সংখ্যা 67,962। বাতিল ভোটের সংখ্যা 1,795। প্রদত্ত ভোটের শতকরা হার 55.52%। এবার আমি গোয়াইনঘাট উপজেলার ফলাফল ঘোষণা করছি। এই উপজেলায় জনাব মোহাম্মদ আরিফুল হক চৌধুরী বাংলাদেশ জাতীয় দল বিএনপি ধানের শীষ প্রতীকে পেয়েছেন 94,846 ভোট। জনাব জহিরুল ইসলাম গণ অধিকার পরিষদ ট্রাক প্রতীকে পেয়েছেন 267। মাওলানা সাইদ আহমদ ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতপাকা প্রতীকে পেয়েছেন 1,042 ভোট। জনাব মোহাম্মদ মুজিবুর রহমান জাতীয় পার্টি লাঙ্গল প্রতীকে পেয়েছেন 729 ভোট। জনাব মোহাম্মদ জয়নাল আবেদিন বাংলাদেশ জামায়াত ইসলামী দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন 27,510 ভোট। মোট বৈধ ভোটের সংখ্যা 1,24,394। বাতিল ভোটের সংখ্যা 3,473। ভোটের শতকরা হার 52.76%। এবার আমি জয়ন্তপুর উপজেলার ফলাফল ঘোষণা করছি। জনাব আরিফুল হক চৌধুরী বাংলাদেশ জাতীয় দল বিএনপি ধানের শীষ প্রতীকে পেয়েছেন 44,191।
জনাব জহিরুল ইসলাম গণ অধিকার পরিষদ ট্রাক প্রতীকে পেয়েছেন 134। মাওলানা সাইদ আহমেদ ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাকা প্রতীকে পেয়েছেন 883। মোহাম্মদ মুজিবুর রহমান জাতীয় পার্টি লাঙ্গল প্রতীকে পেয়েছেন 928 ভোট। জনাব মোহাম্মদ জয়নাল আবেদিন বাংলাদেশ জামাত ইসলামী দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন 21,987 ভোট। মোট বৈধ ভোটের সংখ্যা 68,123। বাতিলকৃত ভোটের সংখ্যা 1,785। প্রদত্ত ভোটের শতকরা হার 49.90%। আমি এবার এই আসনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করছি। পোস্টাল ব্যালট সহ এই আসনের চূড়ান্ত ফলাফলে জনাব আরিফুল হক চৌধুরী বাংলাদেশ জাতীয় দল বিএনপি ধানের প্রতীকে পেয়েছেন 1,86,840 ভোট। জহিরুল ইসলাম গণ অধিকার পরিষদ ট্রাক প্রতীকে পেয়েছেন 561 ভোট। মাওলানা সাইদ আহমেদ ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাকা প্রতীকে পেয়েছেন 2,724 ভোট। জনাব মোহাম্মদ মুজিবুর রহমান জাতীয় পার্টি লাঙ্গল প্রতীকে পেয়েছেন 1,963 ভোট। জনাব মোহাম্মদ জয়নাল আবেদিন বাংলাদেশ জামাত ইসলামী দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন 71,391 ভোট। এই আসনে জনাব মোহাম্মদ আরিফুল হক চৌধুরী বাংলাদেশ জাতীয় দল বিএনপি ধানের প্রতীকে সর্বোচ্চ 1,83,840 ভোট পেয়ে সরকারিভাবে প্রতিষ্ঠিত হয়েছেন। তার নিকটবর্তী ছিলেন জনাব মোহাম্মদ জয়নাল আবেদিন, তিনি ভোট পেয়েছেন 71,391। এবং আমি আসন নম্বর 234 সিলেট 6 এর চূড়ান্ত ফলাফল ঘোষণা করছি। এর চূড়ান্ত ফলাফলে জনাব ইমরান আহমদ চৌধুরী তিনি পেয়েছেন ধানের প্রতীকে বাংলাদেশ জাতীয় দল বিএনপি হতে 1,09,917 ভোট পেয়েছেন। রহমান গণ অধিকার পরিষদ ট্রাক প্রতীকে পেয়েছেন 1,383 ভোট। জনাব মোহাম্মদ আব্দুল নূর জাতীয় পার্টি লাঙ্গল প্রতীকে পেয়েছেন 1,170 ভোট। জনাব মোহাম্মদ সেলিম উদ্দিন বাংলাদেশ জামাত ইসলামী দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন 1,01,569 ভোট। জনাব মোহাম্মদ ফখরুল ইসলাম স্বতন্ত্র প্রার্থী তিনি হেলিকপ্টার প্রতীকে পেয়েছেন 23,844 ভোট। এই আসনে সর্বোচ্চ ভোট পেয়েছেন জনাব ইমরান আহমদ চৌধুরী বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদেশ জাতীয় দল বিএনপি ধানের প্রতীকে 1,09,917 ভোট পেয়ে উনি সরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটবর্তী ছিলেন জনাব মোহাম্মদ সেলিম উদ্দিন বাংলাদেশ জামাতে ইসলামী দাঁড়িপাল্লা প্রতীকে উনি পেয়েছেন 1 লক্ষ। ধন্যবাদ সবাইকে। আপনাদের প্রতি অনুরোধ থাকলো যারা বিজয়ী হয়েছে তাদেরকে প্রতি রইল অভিনন্দন। আর আপনাদের অনুরোধ রইল আপনারা আগামী 2 দিন অনুগ্রহ করে কোন ধরনের কোন মিছিল মিটিং কোনো কিছু বের করবেন না। আমরা চাই সিলেট জেলায় যেরকম সুন্দর করে একটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এই পরিবেশটা যেন অবশ্যই আগামী বজায় থাকে। আগামী কালকে 2 দিন মিছিল মিটিং করা যাবে না, এটা ইলেকশন কমিশন থেকে বাড়িতে করা আছে। আমি আশা করব আপনারা সকল নেতাকর্মী যারা আছেন এই জিনিসটা মানবেন এবং এই নির্বাচনে যারা পার্টিসিপেট করেছিলেন সকল প্রার্থীদেরকে এই সমস্ত আসনে আমাদের পক্ষ থেকে শুভেচ্ছা এবং ধন্যবাদ রইল এবং যারা বিজয়ী হয়েছেন তাদের ধন্যবাদ সবাই। একটু রেডি হচ্ছে 1 এবং 5টা একটু দেরি হবে। 5-এ কানাইঘাটে ফলাফল আসতেছে, সিস্টেম একটু করছে, হয়তো আরো হাফ এন আওয়ার লেগে যেতে পারে। একটা রেডি হচ্ছে। জি ধন্যবাদ। একটু হয়ে করতে হবে কনফার্ম আমরা